হ্যালো বন্ধুরা, ওই দেখেন আজকে নতুন আরেকটা ব্লগ লয়ে আয়া পড়ছি। দেখতেছেন আমরা বাড়ির কালিমা কই যাইতাছে, তো কই যাইতাছে আপনারা আমার লগে থাকেন, থাইকা দেখেন কই যাইতাছে। হ্যাঁ বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে না, দেখেন মা কালী আয়া পড়ছে নতুন একটা বাড়িতে। আজকে নতুন বাড়িতে ওনার প্রতিষ্ঠা। তো দেখেন নতুন বাড়িতে নতুন বাড়ির যাত্রা হইব, মা কালীর প্রতিষ্ঠা হইব। তা আপনারা সবাই থাকেন দেখেন, আর যাওয়ার সময় প্রসাদ নিয়ে যান, ঠিক আছে? দেখেন মাকে নতুন বাড়িতে স্থাপিত করা হইতাছে। কোন বাড়িটা আগে মা ভালো ছিল আপনারা কইেন। হ্যাঁ, আগের বাড়িটাতে ভালো লাগতো না এখন বাড়িটাতে ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা সবটা ভিডিও দেখতেছেন স্কিপ না কইরা, তারাই শুধু কইতে পারবেন, অন্যরা কইতে পারতো না, ঠিক না? তো দেখেন এখনে ঘর পূজা হইয়া যেতেছে, মায়ের প্রতিষ্ঠা হইয়া গেছে। দেখেন নারিকেল দিয়া না, নারিকেল রে চণ্ডীমা সাজাইয়া মানে ঘরে বসানো হইতেছে। চণ্ডীমা সাজাইতেছেন এটাও জানি না, আমি যতটুকু বুঝি অনুযায়ী আমি কইতাছি। দেখেন আস্তে আস্তে সবটাই আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নতুন ঘর কিভাবে পূজা করা হয়। যারা দেখছেন না দেখেন কিভাবে পূজা করে। তে দেখেন এখানে ঘরের মালিকও বইয়া গেছে, সংকল্প করে আর লাগে আনি না কিরা বুঝতে পারি না আমি। তো যাই হোক, আপনারা থাকেন আমার সঙ্গে, দেখেন সবটা ভিডিও একটু একটু করে, মানে স্কিপ না করে। স্কিপ করলে তো বোঝা যেত না, স্কিপ না করলে বোঝা যাবে যতটুকু আপনারা বুঝতে পারেন। যারা না জানেন তারাও সবটা দেখলে কিন্তু বুঝে ফেলাইবেন, ঠিক না? ওই দেখেন মন্ত্র কইতাছে, নাম গোত্র কইতাছে, সব কিছু দিয়ে করা হইতাছে। তারপরে পুরোহিত মশাই খুব সুন্দর করে চণ্ডী পাঠ করবে। এই চণ্ডী পাঠটাও কিন্তু খুব দারুণ, ওনার কণ্ঠস্বরটা কিন্তু খুব সুন্দর আর মধুর, খুব সুন্দর করে উনি পাঠ করেন। দেখেন গড়ের মতো সিঁদুরের ফুটা দেওয়া হইয়া গেছে। এই দেখেন এখানে আরতিও হইতাছে। তারপরে চণ্ডীপাঠে বসে পড়বেন উনি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আর একটু শেয়ার করে দিয়েন যাতে সবার কাছে গিয়ে পৌঁছতে পারে। আর বিশেষ করে ফরি হতে যাতে যেতে পারে। আমার তো ফরি হতে আবার যায় না গো, যদি আপনারা পারেন একটু ফাটাইন ফরি হতে। আর এখন যজ্ঞর প্রস্তুতি চলবো, এখন মোটামুটি পূজা কমপ্লিট। এখন উনি চণ্ডী পাঠ করতেছে। পঞ্চমং স্কন্দ মাথেতি ষষ্ঠম কাত্যায়নি তথা সপ্তমং কালরাত্রিতে মহাগৌরীতি অষ্টমম নব। তো পুরোহিত মশাই তো চণ্ডী পাঠ করতেছে, আর আমরা সবাই বই বই শুনতেছি। দেখেন আমরা পুচকু পুচকু পাপা সোনাটা বসে বসে চণ্ডী পাঠ শুনতেছে। দেখেন কিন্তু ওরে আমরা ডিস্টার্ব করতেছি, ও কিন্তু মন দিয়ে শুনতেছে, ওটা আমি দিয়ে তাকায় তাকায়। তে দেখেন মোটামুটি চণ্ডী পাঠ ওখানে কমপ্লিট হয়ে যাইব, আর এখানে যজ্ঞের প্রস্তুতি শুরু হইব। তে যারা যারা ইচ্ছুক আইন আয়া প্রসাদ দিয়ে যায়, ঠিক আছে? এই দেখেন আমার পুচকু বাবাটা তাকিয়ে আছে, দেখছেন? ওর কিন্তু শরীর ভালো না, পূজা দীক্ষা না, জ্বর সর্দি, তারপরেও কিন্তু ও এনজয় করতেছে আমাদের সবাই সাথে। যুদ্ধ মত প্রবল দণ্ডিনা নুন্নৈরপি সদৈর যুদ্ধে কুলা বিধ্বংস বিজিত গত সপুর মায়াতু নিজ দেশাজি পোহ ভবৎ আক্রান্ত সব প্রবলারিবি মাতৃ বলিবি দুষ্ট দুর্বল সুদ্রাত্মবি কোষ বলান চাপরিতম। দেখছেন বন্ধুরা পুরোহিত মশাইয়ের কণ্ঠটা কত সুন্দর, আর কি সুন্দর করে উনি পাঠ করেন, খুবই ভালো লাগছে। দেখো ওর আবার ঠাম্মির সাথে কাশিও বাজিতেছে। এখন চণ্ডী পাঠ কমপ্লিট হয়ে গেছে, আরতির পরে এখন শেষ। আর এখানে যজ্ঞের জন্য আয়োজন করা হইতাছে। তো যজ্ঞ করতে করতে আমরা এই কিন্তু আমরা পক্ষাটার সাথে ওম সং সপ্তায় নমঃ ওম রং জগদীশ্বর নমঃ ওম তমস্বর নমঃ ওম আং আত্মনি নমঃ ওম এতে গন্ধ পুষ্পে এখন পুরোহিত মশাই যজ্ঞ শুরু করে দিছে, এখন যজ্ঞ হইতাছে। যজ্ঞ হইতে হইতে দেখেন আমার পুচকু বাবাটা লাগে একটু ফেলানি আছে, ওর কিন্তু শরীরটা প্রচুর গরম হয়ে আছে, কারণ জ্বর, তারপর সর্দি নাক বদ্ধ হয়ে গেছে। আমরা সর্দি হলে কত অসুবিধা, আর তো বাচ্চা মানুষ কইতেও পারে না ঠিকভাবে। তারপরে কিন্তু খেলা করতেছে আমরা সবার সাথে। আর এদিকে পুরোহিত মশাই যজ্ঞ কমপ্লিট করে নিতেছে। কত মামা বাড়ি। ওই দেখেন এখন ওর দাদুর চশমা নেওয়ার জন্য চিৎকার করছে, চশমা পাচ্ছে না দেখে। যখন চশমাটা আবার লুকিয়ে রাখছে না, দেখেন আবার চুপে চুপে দেখতেছে চশমাটা কই আছে। ওর চশমাটা এখন লাগবো।
বুঝতে পারছেন, বাচ্চারা মানে যে জিনিসটা দেখে ওটার প্রতি ওদের বেশি একটা আকর্ষণ থাকে। তো যাই হোক, ওর সাথে খেলা করতে করতে তো আমাদের চণ্ডীপাঠও কমপ্লিট হয়ে গেছে। এখন পুরোহিত মশাইয়ের থেকে আশীর্বাদ নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।